ডেলিভারি এক্সপিরিয়েন্স আমার আগেও ছিল, কারণ আমার এটা সেকেন্ড বেবি। কিন্তু আমার কর্তামশাইয়ের কাছে কিন্তু ডেলিভারি এক্সপিরিয়েন্স এটা প্রথম, কারণ অহনের বেলায় মানে আমার প্রথম বেবির বেলায় আমার কর্তামশাই ছিলেন না। আর তাছাড়াও ওখানে তো আমার আয়া ছিল, কিন্তু দেরাদুনের নিয়মটা অনেকটাই আলাদা। ছিঁড়ে দাও, ওয়াইপসটা দিয়ে পুছিয়ে নাও, ছিঁড়ে দিয়ে। এই হিচকি মারছে না। আমি যে ম্যাক্স হসপিটালে ছিলাম সেখানে কোনো রকম আয়ার ব্যবস্থা ছিল না। নিকু থেকে মানে এনআইসিইউ থেকে ম্যামরা এসে ওকে দেখিয়ে দিয়েছিলো কেমনভাবে কী কী করতে হবে। সেই মতোই ও কিন্তু পুরো রাত পুরো দিন বেবির যত্নও নিয়েছে, প্লাস আমারও অনেক টেক কেয়ার করেছে। আমার সি সেকশন হয়েছিল, কিন্তু আমার ব্রেস্ট মিল্ক এসে যাওয়ার পরেও আমি বাচ্চাকে ভালো করে ফিড করাতে পারছিলাম না, তাই ও ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছিল সারা রাত জেগে। আর তারপরে ওকে ঠিক এভাবে নিয়ে ঘুরছিল। আর এটাই ছিল আমার বেবির কিন্তু ফার্স্ট নাইট, যেটা ওর বাবার সাথেই কাটিয়েছে। আমি তো ওকে কোলেও নিতে পারছিলাম না ঠিক করে। গুড মর্নিং। আর আজকে হলো আমার সি সেকশনের সেকেন্ড ডে, মানে আমার বেবিরও সেকেন্ড ডে। আর হাত পা দেখো কীভাবে ফুলে গেছে। সারা রাত অ্যান্টিবায়োটিক আর পেন কিলার চলেছে। তারপরে বেডটাকে একটুখানি ভাঁজ করে দেওয়া হয়েছে, আমি একটুখানি হালকা বসেছি আর আমার বেবিকে কোলে নিয়েছি। আমার যে কী ভালো লাগছে, আমি কেমন জানি বিশ্বাসই করতে পারি না যে আমারও একটা মেয়ে আছে। আর দেখো প্রথম দিন থেকেই ও কিন্তু এক্সপ্রেশন একদম তুঙ্গে। আর আজকে হলো থার্ড দিন, আর বিভৎস ব্যথা, আর আমাকে হাঁটানোও হচ্ছে। আর কোনায় দেখো বাবা শুয়ে আছে। আর কিন্তু আজকে আমার ডিসচার্জ হয়ে যাবে। হ্যাঁ, দেরাদুনে কিন্তু 3 নম্বর দিনেই ডিসচার্জ হয়ে যায়। এই ব্যথা নিয়ে আর মনে একটা আনন্দ নিয়ে আমি আমার মেয়েকে, আমি আমার রাজকন্যাকে নিয়ে চলছি বাড়ির পথে। হ্যাঁ, কোয়ার্টার এখন বাড়ি হয়ে গেছে। এই প্রথম আমি আমার বড় সন্তানকে ছেড়ে এতদিন আমি নার্সিংহোমে কাটিয়ে যাচ্ছি। ওদিকে বাড়ি যেতে না যেতেই দেখতে পাচ্ছি অহনের এক্সাইটমেন্ট কিন্তু তুঙ্গেও। কিন্তু দেখো ওদিকে ঘরটাও সাজিয়ে রেখেছে। আমি ভাবতে পারিনি, মানে ও যে ভিডিওগুলোতে দেখেছে যে এরকমভাবে বেবি ওয়েলকাম করে, ও কিন্তু সেইভাবেই ঘর সাজিয়ে রেখেছিল। কিন্তু আমার শাশুড়ি সবই খুলে ফেলে, আতুর বলে কথা, আর কি বলবো। কিন্তু তাও দেখো এই দেওয়ালের মধ্যে যে বেলুনগুলো লাগিয়েছিল সেগুলো তো আর খুলতে পারিনি। এগুলোর ভিডিও আমি একটুখানি নিয়ে রেখেছি, কারণ এই ভিডিওগুলো আমি পরে ওকে দেখাবো। আর এই ভিডিওগুলো দেখেই আমরা ভবিষ্যতে কিন্তু অনেক আনন্দ পাবো, আমি জানি। এখন তো বদ্দা, আর ওর বোনের সব স্মৃতি আমি আমার ইউটিউবে চ্যানেলেই রেখে যাব।